মানে আমাদের এই ঘটনাটা চলতেছে 3 দিন যাবত। তো ইন্টারের সাথে লাগছে আর কি। তো লাগার পর 3 দিন ধরে ঘটনাটা চলতেছে। এবং 23-24 স্টুডেন্ট যারা ছিল ওদেরকে নাকি সিটি কলেজ আমাদের ক্যাম্পাসে মেরে আসছে। এবং আজকে নাকি মোহাম্মদপুরে যে বাসটা ছিল আমাদের ঢাকা কলেজের, সে বাসটা ওরা বাস ভাঙচুর করছে। তো আমার কথা হলো, ওরা এতটা ধৈর্য কেন, ওদের তো ক্ষমতা নাই কেন? ওরা বাস ভেঙে ভিতরে বসে থাকে, ওরা বের হোক না। আবার পুলিশ প্রোটেকশন দিছে, পুলিশের নিচে কিছু বান্ডিল দিছে, তাহলে পুলিশ কেন যাবে? 3টা গ্রেনেড আওয়াজ আমি পাইছি। আমি আমার ক্যাম্পাসের খেলা হচ্ছে আমাদের জুলাই স্মৃতি আন্দোলন ফুটবলে, 2টা গ্রেনেড হামলা পাইছি। আমি পায়ে আমি বেরোইছি। আমার অন্য কোনো পারপোজ না, ইন্টারমিডিয়েট লাগবে স্বাভাবিক কলেজ, বাট আমরা অনার্স আমরা আসবো না, কারণ ওরাও লাগবে। কিন্তু জিনিসটা ওদের ভিতর থাকে না। ওরা কি করে আমাদের সেই একটু ঢিল মারা পুলিশে বয়া করা থেকে জায়গা, পুলিশে কি করে আন্দোলনটা মারে জায়গা। এটা তো কোনো সমাধান না। পুলিশ কি ঢাকা কলেজ ইতিহাস ভুলে গেছে? পুলিশ কি ঢাকা কলেজ চিনে না? ঢাকা কলেজ এরিয়া থেকে পুলিশ কি ঢাকা কলেজ ভুলে যায়? প্রত্যেকবারই সিটি কলেজ ঢাকা কলেজের এই জায়গা থেকে যায়, জিগেতলা পোলাপান থাকে, এদিকে পোলাপান থাকে, ঢাকা কলেজের মনে করেন আপনাদের মারামারি ঢাকা কলেজ পোলাপানগুলো মারে, যার কারণে মানে যারা পরবর্তীতে ঢাকা কলেজের যে পোলাপান ইন্টারে ওরা মারতে চায়। দেখা যাচ্ছে যে মনে করেন যে এই ইন্টারে পোলাপান মারা যাওয়ার পর অনার্স পোলাপান আসতে হয়। এই যে আমরা এখন ওরা মারামারি করতেছে, আমরা এসে নিয়ে যাইতেছি ভাই। এটা যদি আমরা না নিয়ে যাইতে আজকে মনে করেন সিটি কলেজের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যেত। যারা ওরা পারতেছে না, শুধু শুধু একটা মনে করেন ইঙ্গিত দিয়ে মারামারি লাগাই দিতেছে। একটা বাস, আমাদের বাসও ভাঙে ফেলাইছে। আর আমাদের তো কালকে পরীক্ষা আছে, 7 কলেজের পরীক্ষাটা আছে আমাদের, তো তার কারণে ওরা আরো এই যে ওরা মনে করেন এই যে গাঞ্জাম লাগাইতেছে। 7 কলেজে কালকে পরীক্ষাটা সুষ্ঠু পরীক্ষার জন্য আমরা মনে করেন চাইতেছি যে কোনো মারামারি না হোক, আমরা সবাই ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সিলি ম্যাটারের কারণে মানে ছোটখাটো র্যাশ থেকে একটা বড় ধরনের সংঘর্ষ ঘটে যায় আর কি। তো আজকে হয়তো বা এরকম একটা কিছু হয়েছিল, এই কারণে একটা বড় ধরনের সংঘর্ষের রূপ নিয়েছে। এখন এখন আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন শুনি যে নাইমের গলিতে নাকি সিটি কলেজের স্টুডেন্টরা বিভিন্ন ইট পার্কেল নিক্ষেপ করছে। তো এর পাল্টা ধাওয়া দিতে আমাদের ঢাকা কলেজের ইন্টারের ছাত্ররা তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। তো এর সাউন্ড শুনে আমরা বাইরে বেরোই, আমরা যারা সিনিয়র অনার্সের স্টুডেন্ট। তো এসে দেখি তারা বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। এটা যাতে না জড়ায় তাহলে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে যতটুকু সম্ভব বিরত রাখার চেষ্টা করছি। এটা আসলে আমরা ক্যাম্পাসে গেলে তাদের সাথে বসে কথা বলে এটা বুঝতে পারবো আসলে সংঘর্ষটা কি নিয়ে হয়েছে। আপাতত আমরা জানি যে একটা বড় ধরনের সংঘর্ষ জড়াইতে নিয়েছিল, তো এই কারণে আমরা তাদেরকে বিরত রাখছি। হ্যাঁ, তারা তো অনেক কিছু বলছে যে ভাই আপনারা এখন আসছেন কেন, এটা আমরা তো তাদেরকে সংঘর্ষে যেতে দিতে পারি না, একটা বড় ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারি না।